হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি গত পর্বে দেখিয়েছিলাম আপনাদের কিভাবে একটি ব্লগ ক্রিয়েট করতে হয়। আজ আমি দেখাবো আপনাদের ব্লগের সেটিংস কিভাবে করতে হয়। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপর সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ব্লগের ইউআরএলটি কিভাবে আপনি গুগলে সাবমিট করবেন। এইগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি সেটিংসে সেটিংস কিভাবে করতে হয়। প্রথমে বেসিকে গিয়ে এখান থেকে টাইটেলটা যদি আপনি চেঞ্জ করতে চান তো টাইটেলটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন অবশ্যই একটু ভালো ডিসক্রিপশন দেবেন। আমি এখানে শুধু টিউটোরিয়াল লিখছি। আপনারা আপনাদের ব্লগের বিষয়বস্তু অনুসারে ডিসক্রিপশনটা লিখবেন আর কি এখানে। এরপর আসি পোস্ট কমেন্ট। এগুলো যেমন আছে তেমনই রেখে দেবেন, অসুবিধা নাই। গুরুত্বপূর্ণ, অতটা গুরুত্বপূর্ণ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিংস। এখানে আপনি অবশ্যই ইংলিশ, ইউনাইটেড স্টেট দিয়ে রাখবেন। আর আপনি যদি ইচ্ছা করেন অ্যানাবল ট্রান্সলেটারেশন, এটা অ্যানাবল করে দিতে পারবেন। ডিজেবল আছে, তো আমি ডিজেবল করে রাখছি। তারপর এখানে টাইম জোনটা অবশ্যই আপনি ঢাকা সিলেক্ট করবেন। +6 ঢাকা, +6 ঢাকা, এটা অবশ্যই সিলেক্ট করবেন। অবশ্যই সেভ দেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্চ প্রিফারেন্সেস। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই মেটা ট্যাগ ডিসক্রিপশন, এটা আপনাদের এখানে হয়তো ডিজেবল আছে, সেটা আপনারা অ্যানাবল করে দেবেন। এখানে এগুলো নো দেখবেন, এই নো দেওয়া থাকবে, আপনি ইয়েস করে দেবেন। দিয়ে আপনার মেটা ট্যাগ ডিসক্রিপশনের যে কিওয়ার্ডগুলো আছে আপনার ব্লগের, সেই কিওয়ার্ডগুলো এখানে দেবেন। এখানে আপনি 150 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। সেভ করে দেবেন। আমি শুধু এই কিওয়ার্ডটা ইউজ করছি, পরে আমি আবার কিওয়ার্ড রিসার্চ করে এখানে লিখব। তারপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল এইখানে রোবট। এটা আমি সাইট ম্যাপের ওখান থেকে কিভাবে সাইট ম্যাপ জেনারেট করতে হয় সেখান থেকে আমি একটি কোড পাবো, সেই কোডটা এখানে এসে দেব। তা আপাতত এরকমই থাক, এনামুল করে রাখবেন। কাস্টম রোবটস হিডার ট্যাগস, এটা অবশ্যই ইয়েস দেবেন এখানে। যে এগুলো সব আপনাদের কিন্তু মানে ফাঁকা থাকবে, এখানে অল দেবেন। হোম পেজ অল, নো ডিপি। তারপরে আর্কাইভ অ্যান্ড সার্চ পেজেস নো ইন্ডেক্স দেবেন। আর এইখানে নো নো ডিপি। আর ডিফল্ট ফর পোস্ট অ্যান্ড পেজেস অল দেবেন। এখানে দেবেন নো নো ওডিপি। সেন্স সেভ চেঞ্জেস। এখন এই তো হয়ে গেল সেটিংসের কাজ। এখন চলুন দেখা যাক কীভাবে আমরা ব্লগের সাইট ম্যাপ তৈরি করতে পারি। তো প্রথমে ইউআরএলটা আমরা কপি করে নেই। কপি করে সাইট ম্যাপ জেনারেট করার জন্য, ব্লগের সাইট ম্যাপ জেনারেট করার জন্য এখানে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন, ctrlq.org ব্লগার ইনফো। এখানে গিয়ে দেখবেন নিচে এইখানে দেখুন, এইখানে এক্সাম্পল, এইখানে ব্লগটা আপনি ব্লগের ইউআরএলটা দেবেন, জেনারেট। তাহলে দেখুন এই যে আমার ইউজার জেনারেট হয়ে গেছে। এইটা এই আপনি এটা কপি করে আপনার সেটিংসে গিয়ে সার্চ প্রিফারেন্সেস আছে এখানে, এই যে কাস্টম রোবটস ডট টিএক্সটি, এইখানে গিয়ে আপনি পেস্ট করে দেবেন। সেভ চেঞ্জেস। এরপর ব্লগের ইউআরএলটা আমরা কিভাবে
গুগলে সাবমিট করব। তো গুগলে সাবমিট করার জন্য আপনি সাবমিট ইউআরএল গুগল এটা লিখে গুগলে সার্চ দেবেন, তারপর এই পেজটি আপনারা পাবেন। এই পেজে আপনাদের ইউআরএলটা দিয়ে দেবেন, আই এম নট রোবট, ক্যাপচাটা পূরণ করবেন, সাবমিট। হ্যাঁ, your request has been received and will be proceed shortly, মানে আমাদের ইউআরএলটা সাবমিট করা হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে ওয়েবমাস্টার টুলে আমাদের ব্লগটি সাবমিট করা যায়। ওয়েবমাস্টার টুল লিখে সার্চ দেবেন, গুগল সার্চ কনসোল। এইখানে আপনার ব্লগের ইউআরএলটা দেবেন, অ্যাড প্রপার্টি, এখানে ভেরিফাই করতে বলছে আপনাকে। তো আমরা এইচটিএমএল ট্যাগ দিয়েও ভেরিফাই করতে পারি। বলছে কপি দ্য meta tag below and paste into your website homepage. It should be in the head section before the first body section. তো আমরা এটা কপি করে নেব। কপি করার পরে আমরা টেমপ্লেটে যাব, যে এডিট HTML, এই যে কন্ট্রোল। আমাদের এখানে বলছে কি ইট শুড বি গো ইন দ্য হেডের মধ্যে এটা যাবে আর কি। তাহলে এইটা আমাদের হেড, এইখান থেকে এইটা। তো আমরা হেডের এই যে মেটা ট্যাগ দেখেন এখানে মেটা আছে, তো আমরা ঠিক টাইটেলের উপর দিলাম, টাইটেলের উপর মেটা নেম, সেভ করে দিলাম। ব্যাকে আসি, এইবার গিয়ে দেখি ভেরিফাই, দেখেন এখানে লেখা উঠছে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ওনারশিপ। এত এখন এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, আমাদের কাজ হয়ে গেছে। মেসেজ আসছে একটা, যাই হোক আমরা এখন সাইট ম্যাপ এখানে অ্যাড করে দেব। এখানে দেখেন সার্চ ট্রাফিক, ক্রাউল, ক্রাউলে গিয়ে দেখবেন, এই ক্রাউলে গিয়ে দেখবেন যে সরি
সাইট ম্যাপ আছে, এই সাইট ম্যাপে ক্লিক করবেন। আজকে একটু নেটটা স্লো। এখানে দেখেন অ্যাড টেস্ট সাইট ম্যাপ, এখানে ক্লিক করবেন। করার পর শুধু জাস্ট সাইট ম্যাপ ডট XML, এই যে স্ল্যাশ দেওয়া আছে এখানে সাইট ম্যাপ ডট XML, এটা লিখে সাবমিট করে দেবেন। রিফ্রেশ পেজ, হ্যাঁ আমাদের তিনটা ওয়েব পেজ সাবমিট হয়ে গেছে। এই যে দেখুন ইন্ডেক্সড, এটা পেন্ডিংয়ে আছে, হয়ে যাবে, এটা অসুবিধা নাই। তো এইভাবেই আপনারা ব্লগের সেটিংস এবং কিভাবে সাইট ম্যাপ করতে হয় এটা তো দেখলেনই। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।